আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই খোসা পাতলা ডিম কি কারণে হয়। যারা খামারি, কোয়েল পাখি খামারি যারা আছেন, তারা কি জানেন যে খোসা পাতলা ডিম কি কারণে হয়? খোসা পাতলা হলে এটা আমি অবশ্যই যে ওষুধ দ্বারা ভালো করি সেটা আমি জানানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করতেছি আপনাদের জন্য। তো দেখেন, আপনারা দেখাচ্ছি যে এই যে খোসা পাতলা ডিম, অনেক ডিম খোসা পাতলা, অনেক ডিম খোসা পাতলা, দেখেন এই যে অনেক ডিম খোসা পাতলা। এরকম আরো অনেক আছে। এই যে এখানে দেখেন খোসা পাতলা, এই যে খোসা, প্রচুর পরিমাণে খোসা, প্রচুর পরিমাণে খোসা পাতলা হচ্ছে। এরকম আরো আছে। এগুলো কিন্তু দুই কারণে হয়, এক হচ্ছে ক্যালসিয়াম ও জিঙ্কের অভাবে হয়, আর একটা হচ্ছে ঠান্ডা লাগলে হয়। তা মাশাআল্লাহ আমার পাখি ভালো আছে, অনেক সুস্থ আছে, কোনো সমস্যা নেই। এদের একটু জিঙ্ক বা ক্যালসিয়ামেরই প্রবলেম আছে। তো যাদের এই প্রবলেমটা আছে, খাঁচায় বা ফ্লোরে যারা করেন, এবং মুরগির ক্ষেত্রেও আমি যে ওষুধটা বলবো এটা মুরগির ক্ষেত্রেও কাজ করে। তা সেটা হচ্ছে আপনার হচ্ছে ওই যে জিফলু, এটা যে কোনো জিঙ্ক আপনি খাওয়াতে পারেন, যে কোনো জিঙ্ক, জিঙ্ক অথবা ক্যালসিয়াম, মানে জিঙ্ক আর ক্যালসিয়াম দুটো একসঙ্গে আপনি দুই বেলার পানিতে দুটো দিতে পারেন, অথবা এক বেলার পানিতেও দুটো একসঙ্গে মিক্স করে দিতে পারেন, তাহলে এই সমস্যাটা থাকবে না। আর যারা খাদ্য খাওয়ান, খাদ্যের মধ্যেও এটার মেডিসিন দেওয়া যায়, ক্যালসিয়াম দেওয়া যায়। এটার সঙ্গে ডিসিপি অথবা লাইসিন মিথিওনিন এর বাড়া দিলেও মোটামুটি এই সমস্যাটা সমাধান হয়ে যায়, 3 দিন 4 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যায়। তো যাই হোক, যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একটু সাপোর্ট দিবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তো আমি অনেক আশা করি ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, যে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজ আজ রাখতেছি, পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষায় থাকেন। আসসালামু আলাইকুম।